বিরোধী কার্যকলাপ করবে, আমাদের পতাকাকে অপমান করবে। আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সামাজিক মাধ্যম এবং আমরা নিউজের মাধ্যমে দেখেছি যে আমাদের পতাকাকে ওরা নিজস্ব বিশ্ববিদ্যালয় হাসপাতালের বাইরে আমাদের পতাকাকে রেখে ওরা পাড়া দিয়ে পায়ে পাড়া দিয়ে ওরা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ওরা প্রবেশ করছে। সেই জায়গা থেকে আমাদের দেশের সব সুযোগ সুবিধা ওরা আবার নিতে আবার ওদের কোনো বাধা নেই। সেখান থেকে চিন্তা করতে পারলে আপনি দেখতে পাবেন বিগত কিছুদিন আগে শিলচর শহরের প্রত্যেকটি হোটেল সংস্থা যে আছে, বরাক ভ্যালি হোটেল সংস্থা, ওরা কিছুদিন আগে একটা প্রেস মিট করে বলেছে যে ওরা কোনো বাংলাদেশিকে ওদের হোটেলে জায়গা দিবে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে গোটা আসামে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর এখানে এসে ওদের চিকিৎসার সুবিধা পায়। সেই জায়গা থেকে আমার মনে হয় যেসব বাংলাদেশি আমাদের অ্যান্টি ন্যাশনাল, আমাদের দেশবিরোধী কাজ তথা যারা বাংলাদেশের মাইনরিটিদের উপর নির্মমভাবে অত্যাচার করছে এবং বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আমরা খবর পাচ্ছি যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই দেশবিরোধী আমাদের দেশবিরোধী একটা দেশের লোকজনদেরকে আসামের প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা মেডিকেল ক্লিনিক এবং বিশেষ করে যারা ডক্টরসরা আছেন তাদের কাছে আমাদের আপনাদের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বসেছি যে আপনারা বাংলাদেশিদের কোনো অবস্থায় অ্যাটলিস্ট আসামে আপনারা কোনো ধরনের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হবে না, এটা আমাদের দাবি। এবং যদি আমরা তারপর খবর পাই যে কোনো হাসপাতালে বা কোনো ডক্টর বাংলাদেশের কোনো ধরনের দুষ্কৃতীদেরকে যদি চিকিৎসার সুযোগ সুবিধা করে দিচ্ছে, আমরা জয়রাদেশবাসীর পক্ষ থেকে আমরা তীব্র আন্দোলনে যাব এবং আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে, শুধু শিলচর বরাক উপত্যকা নয়, গোটা আসামের প্রত্যেকটি হাসপাতালকে আমরা স্পষ্ট ভাষায় এটা বলতে চাইছি, আপনারা বাংলাদেশি এইসব লোকদেরকে কোনো অবস্থায় আপনাদের হাসপাতালে, আপনাদের ক্লিনিকে এবং ডক্টররা আপনাদের চেম্বারে কোনো অবস্থায় তাদেরকে আপনারা চিকিৎসা দেবেন না, সেটা আপনাদের মাধ্যমে আমাদের বার্তা। সেখানে যারা কষ্ট পাচ্ছে, যাদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে তো আমরা নিশ্চয়ই আমরা এখানে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ ওদের দেশেই ওদেরকে মারধর করছে, ওরা ওখানে থাকতে পারছে না, চিকিৎসা এখানে নিশ্চয়ই পাবে। কিন্তু যারা আপনারা কিছুদিন আগে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ নিয়ে একটি জনসভা হচ্ছে, সেখানে বলা হচ্ছে স্পষ্ট ভাষায় লালকিল্লায় নাকি ওরা বাংলাদেশি পতাকা উত্তোলন করবে। এদেরকে কোন চিন্তাধারা থেকে এদেরকে আমাদের দেশে, আমাদের এই আসাম সরকার, আমাদের আসামে কোন অবস্থা তাদেরকে আমরা চিকিৎসা দেব? আমরা টোটাল বাংলাদেশি দুষ্কৃতীদের বয়কট, চিকিৎসা সেবার থেকে বয়কটের ডাক দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে আসামের প্রত্যেকটি হাসপাতালকে আমরা এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের প্রেস মিটে বসেছি। সামাজিকভাবে প্রতিকূল সৃষ্টি করতে কয়েকদিন থেকে আমরা শিলচর শহরে অন্তত যতটা চিকিৎসালয় আছে আমরা প্রত্যেককে আমরা গিয়ে মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা তাদের কাছে আবেদন করেছি যে আপনারা বাংলাদেশি এইসব লোকদেরকে কোনো অবস্থায় চিকিৎসা দিবেন না। এবং একটা ভালো কথা হচ্ছে কি প্রত্যেকটি হাসপাতালের কর্তৃপক্ষ আমাদের এই দাবিকে ওরা সাধুবাদ জানিয়েছে এবং এরা বলেছে তারা কোনো অবস্থায় এদেরকে চিকিৎসা করাবে না। বাংলাদেশের কাউন্টারটা অলরেডি বন্ধ করা হয়ে গেছে, সেটা পোস্টারগুলোতেও বাংলাদেশ নাম ছিল, সেটা বন্ধ করা হয়েছে পুরোপুরি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।